সারা বছর হাজারো ভাজা পোড়া খাওয়া হবে, বাসি খাবার খাওয়া হবে, ঝাল খাবার খাওয়া হবে, নোনতা খাবার খাওয়া হবে, ঘরের খাবার খাবে, বাইরের খাবার খাবে, তাতে কোনো দোষ নাই। যত দোষ এই মূলা রান্না করলেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নাঘরে মূলা দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ডালনা রান্না হচ্ছিল। তার মাঝখানে একটু ভিডিও করে টুক করে চলে আসলাম বারান্দায়। অযথাই কেন জানি বারান্দায় এসে দাঁড়ায় থাকতে ভালো লাগে। মানে গাছগুলোকে দেখতে মন চায়, মনে হয় যেন সারাদিন দেখি, আমার চোখের সামনে বড় হোক, ফুল ফুটুক, ফুল ঝরুক। এই তো রান্না বান্না শেষ না করতে আবার এসে পড়লাম রান্নাঘরে। ভাবি রান্না করতেছিল হচ্ছে মূলার তরকারি। মূলার তরকারি আসলে কার কার বাসায় অপছন্দ পছন্দীয় জানি না। এক হাঁড়িতে হচ্ছিল না, তাই এটার মধ্যে চড়াই দেওয়া হয়েছে, অন্য একটা মানে পাতিল চেঞ্জ করে দেওয়া হলো। তারপরে মুরগির রোস্ট রান্না করতেছিল ভাবি, যদিও ভিডিওটা না হয়নি। অনেক মজা করে মুরগির রোস্ট রান্না করছি। তার মাঝখানে আমার আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত কাটাকাটি, যার জন্য রান্নাটার লাস্টের দিকে ক্লিপগুলা আর ভালো করে নেওয়া হয় নাই। যাই হোক, রান্না বান্না শেষ। এটা ছিল মনে হয় তার পরের দিনের একটু ভিডিও। আমার হাজব্যান্ড সে বাজি ধরছিল 1 ঘন্টায়, মানে 1 ঘন্টার কম সময়ে নাকি 4টা 5টা নারকেল কোড়ানো যায়। তো বেচারা বাজি ধরে ভালোই ফেসে গেছে, সবগুলা নারিকেল প্রায় 40 মিনিটেই কুড়াই দিছে আমাদেরকে। তারপরের দিনে হচ্ছে নারকেল দিয়ে কী করা যায় ভাবতে ভাবতে ভাবি বলল যে নাড়ু বানানো যায় কিনা। তো নাড়ু তো বাসায় প্রতিদিন বানানো হয় না, তাই নাড়ু বানানোর অভ্যাসও নাই। যাক, দুইজনের প্রচেষ্টায় শেষমেশ নাড়ু বানাইছি। এখানে নারকেল ছিল 4টা, তার সাথে ছিল চিনি, গুঁড়া দুধ আর চালের গুঁড়া ভাজা। এভাবে কার কার বাসায় মানে নারকেলের নাড়ু বানায় একটু বললেন, আর কমেন্টে জানাই দিন কার কার বাসায় কীভাবে পারফেক্টলি নাড়ু বানানো হয়। কারণ আমাদের বাসায় তো প্রতিদিন নাড়ু বানানো হয় না। আমরা যে রেসিপিটা জানি সেটা দিয়েই ট্রাই করলাম, মাশাআল্লাহ ভালোই হয়েছিল, স্বাদে গন্ধে এবং টেক্সচার যে একটা থাকে নাড়ুর, ভালোই লাগছে। শেষ পর্যন্ত আসলে কতটুকু সফল হয়েছি দুইজনে জানি না। এই যে নাড়তে নাড়তে আসলে একদম শেষের দিকে চিনি গলে গেছে, নারকেলও প্রায় ভাজা হয়ে গেছে, ঘ্রাণ বেরোচ্ছিল এই সময়টাতে, নারকেলের একটু একটু তেলও বের হয়ে আসতেছিল ভাজতে ভাজতে। তো ছোট বড় হয়েছে। অনেককে দেখি যে 2 হাতে নাড়ু শেপটা দেয়, গোল শেপটা দেয়। আমরা আসলে ডান হাত দিয়েই নাড়ু বানাচ্ছিলাম। কোনোটা একটু বড় হয়েছে, কোনোটা ছোট হয়েছে। এই তো প্রায় 1 থালা নাড়ু ভিডিও করার মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, নেওয়ার ওই ফাঁকটাতে কারেন্ট ছিল না, যার কারণে একটু অন্ধকার অন্ধকার হয়েছে। আপনাদের কার কার নাড়ুগুলো ভালো লাগছে জানাবেন।